একটা ফুল দেখাই বন্ধুরা, সবাই চেনো আবার অনেকে জানো না। এই শিবরাত্রির আগে আগেই কিন্তু এই ফুলটা দেখা যায়, যেটাকে আমরা একদম খাস বাংলা ভাষায়, বাংলা চলতি ভাষায় যেটাকে আমরা বলি ধুত্রা ফুল। যেই ফুলটা মহাদেবের কানের কাছে থাকে এবং মহাদেব কিন্তু খুব সন্তুষ্ট হয় এই ফুল দিয়ে পুজো করলে এবং এই শিবরাত্রিতে। আর নীলের উপোস করলে, নীলের উপোসে সাধারণত এই ধুত্রা ফুলটা আমরা পাই না, কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে ধুত্রা ফুল এবং এই ধুত্রা ফুলের কাঁটা কিন্তু মহাদেবকে অবশ্যই করে অর্পণ করতে হয়। তাতে মহাদেব কিন্তু খুব সন্তুষ্ট হয় এই ধুত্রা ফুল পেলে পরে। কারণ ধুত্রা ফুলের আমি এই ইতিহাস আমি জানি না, আমি তাই তোমাদের বলতে পারবো না, কিন্তু আমি জানি যে মহাদেবের কানের পাশেই থাকে কিন্তু এই ধুত্রা ফুল। চলো এই ধুত্রা ফুলটা তোমাদেরকে আমি দেখাই। আমি দেখে আমি আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, এই হচ্ছে ধুত্রা ফুল। এইখানে আমি এখন আমরা আগে যখন ছোট ছিলাম, মানে আমাদের ছোটবেলার কথা বলছি, তো এই সমস্ত ফুলগুলো আমরা যেখানে সেখানেই দেখতে পেতাম, মাঠে ঘাটে বা বাড়ির আনাচে কানাচে দেখা যেত। কিন্তু এখন তো আর সেই সময় নেই যে বাড়ির আনাচে কানাচে এই সমস্ত গাছগাছালি হয়ে থাকবে বা দেখা যাবে। খুব কমই দেখা যায়, বাজার থেকে কিনে আনতে হয় দু একটা। আর আমি যখন এই মা অন্নপূর্ণার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম এখানে ধুত্রা ফুল গাছ রয়েছে এবং ধুত্রা ফুল ফুটেও রয়েছে। তাই তোমাদেরকে দেখাতে আসলাম। এই ফুলটাকে আমরা বাংলা ভাষায়, চলতি বাংলা ভাষায় ধুত্রা ফুল বলি। যার যেরকম ভাষা সে সেরকমভাবেই বলে। এই ধুত্রা ফুলের কিন্তু অনেক রকম কালারের হয় বন্ধুরা। দেখো এই ফুলগুলো রয়েছে সাদা এবং এই সাইডগুলো রয়েছে নীল কালারের, এই যে এরকম নীল রয়েছে। এই ধুত্রা ফুলের অনেকগুলো কালার হয় আর এরকম কাটা হয়। আমরা ছোটোবেলায় এই ধুত্রা ফুলের কাটা দিয়ে খুব খেলতাম, একে অপরের মাথায় ছুঁড়ে মারতাম। অপরের মাথায় আমরা ছুঁড়ে মারতাম, ছুঁড়ে মেরে আমরা নিজেদের মধ্যেই খেলতাম। কিন্তু এখন আর সেই গাছগুলো কিন্তু দেখা যায় না। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটাকে বলা হয় ধুত্রা ফুল, কারণ শহর কলকাতার মানুষরা কিন্তু এই গাছটা সহজে কিন্তু দেখতে পায় না। তাই